এই মুহূর্তে রাজধানীর রমনা ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মাজহার মাহবুব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। লম্বা সারি থাকে, সেটা কিন্তু বরাবরের মতোই আছে, কিছুটা কমেছে। তবে বাইকাররা যেটা বলছেন যে আগের তুলনায় আগে যেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে তারা সিরিয়াল ধরতো, সেখানে এখন আধা ঘন্টায় তারা পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে পাম্পগুলোতে তেলের সরবরাহ বেড়েছে, যেখানে বিপিসি থেকেও বাড়ানো হয়েছে। অপরদিকে যে আগে যেখানে 200 টাকা এবং 500 টাকার সর্বোচ্চ দেওয়া হতো পাঠাও রাইডারদের জন্য, সেখানে কিন্তু এখন যারা বাইকার তারা বিশেষ করে যারা ঢাকার বাইরে যাবেন একদম টাঙ্কি ফুল করে নিচ্ছে। মানে সেখানে তেলের যে আসলে শেষ 2 সপ্তাহের কথা যদি বলি, যতটুকু ঘাটতি ছিল বা শঙ্কা ছিল, সেটা কিন্তু অনেকটাই কেটে এসেছে ইতিমধ্যে। এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পগুলোতে, তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। যে সমস্ত তেলের পাম্পগুলোতে ধারণ ক্ষমতা কম, তাদের কিন্তু তেল দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, এবং যাদের একটু ধারণ ক্ষমতা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু তারা দিনভর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেল দিতে পারতেছে। আমরা কয়েকজন বাইকারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে যারা লাইনে দাঁড়িয়ে থেকে ইতিমধ্যে পাম্প পর্যন্ত এসে পৌঁছেছেন। ভাই, একটু বলবেন কতক্ষণ লাইনে দাঁড়িয়েছেন? আছি তাও আপনার, আমি আছি আধা ঘন্টার উপরে, 1.5 ঘন্টা। সবশেষ কবে তেল নিয়েছিলেন? আবার সবশেষ নিয়েছিলাম, সবশেষ নিয়েছি তাও 4-5 দিন আগে। ওই দিন কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। কি মনে হচ্ছে ভোগান্তি? টাকার তেল দিছে, 1.5 ঘন্টায় 300 টাকার তেল দিছে। এর আগে আজকে তো অনেকে ফুল করতে পারে। আজকে তো অনেক জায়গায় গেছি, যা দেখি সব বন্ধ। এরপরে এখানে আসি, এখানে 1.5 ঘন্টা দাঁড়ায় আছে। একজন বাইকার বলছিলেন যে তিনি বেশ কয়েকটা তেলের পাম্প ঘুরে এসেছেন, যেখানে আসলে তেল শেষ হয়ে গেছে। তবে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু একটি তেলের পাম্পে তিনি কাছাকাছি চলে এসেছেন। এই ছিল তানভীর আজকের সব। ধন্যবাদ মাজহার।